আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ব্যবহারিক ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে অষ্টম শ্রেণীর ব্যবহারিক ক্লাসটা হবে হচ্ছে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রষেধন। এই তিনটা বিষয়ে আজকে আমরা ব্যবহারিক ক্লাসে শিখব কীভাবে ব্যাপনটা ঘটে, উদ্ভিদে ব্যাপন ঘটে এবং কীভাবে হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া হয়। এই দুইটা প্রক্রিয়া আজকে আমরা ব্যবহারিক ক্লাসের জন্য আজ উপস্থিত হয়েছি। আমরা এই যে আলু নিয়ে এসেছি এবং এর সঙ্গে আছে লবণ, এটা দিয়ে আমরা অভিশ্রবণ প্রক্রিয়াটা করব। এবং আমরা ব্যাপন প্রক্রিয়ার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রব্য নিয়ে আসছি এবং বিকার আছে, আমাদের কাছে আছে পেপোরোমিয়া গাছ। এটা দিয়ে আমরা দেখাবো কীভাবে হয় ব্যাপন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত যাই যে ব্যাপন কি, ব্যাপনের সংজ্ঞাটা কি। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। তাহলে একটা মাধ্যমে দিবেন সেজন্য ছড়িয়ে পড়ে, কি করে বলো? ছড়িয়ে পড়ে। তো তোমরা দেখছো এটা কনিক্যাল ফ্লাক্স। এই ফ্লাক্সে আমরা কিছু পানি নিয়েছি, আরো পানি আমরা ভর্তি করে নিই, কিছু পরিমাণ পানি আমরা আরো নিয়ে নিলাম। তাহলে এখানে মাধ্যম একটা হচ্ছে পানি, কি মাধ্যম বলো? আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম এটা তরল পদার্থ, কি পদার্থ? এটা তরল পদার্থ, এটা হচ্ছে মাধ্যম। আর এটা হচ্ছে তরল পদার্থটা এই পুরো পানিতে ছড়িয়ে পড়বে, কি পড়বে বলো তো? ছড়িয়ে পড়বে। আমি যদি ফোটায় ফোটায় কয়েক ফোঁটা এখানে দিয়ে দিই দেবো, তো দেখো ফার্স্ট টাইম কি পুরো পানিটাই রং হয়ে যাবে? না, প্রথমে যখন দিব এটা কি পুরো পানিটাই রং হবে না? হবে রং হবে না। দেখো এখানে কঠিন পদার্থ, আমি কয়েক ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়েক দিয়ে দিই। দেখো প্রথমে দেখো এখন কিন্তু পানিটা পুরোটাই রং হয়েছে না। আমি আরো কয়েকটা দিয়ে দিই, দানা দিয়ে দিই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটা দানা আরো দিয়ে দিলাম। এখন দেখো ধীরে ধীরে পানিটা পুরোটাই কালার হয়ে যাবে, যাবে কিনা বলো? তো এখন বলো, যখন আমি ফোঁটাটা দিয়েছিলাম তো সেটা হচ্ছে অল্প জায়গা ছিল, ছিল কিনা বলো? এখন পুরো পানিতে যখন ছড়িয়ে পড়বে, আমি যদি একটু নাড়াই বা করি, তাহলে দেখবেন যে আমরা এই পুরো পানিটাই একসময় কি হয়ে যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ধারণ করবে কিনা বলো? তো যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই কালারটা ধারণ করবে, তো বলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কি ছিল? কঠিন পদার্থ। আর এটা কি পদার্থ ছিল? আর তরল মাধ্যমে কঠিন পদার্থ ছড়িয়ে পড়লো, কি বললো বলো? এই ছড়িয়ে পড়াটাকে কি বলবো আমরা? ব্যাপন। কি বলবো বলো? ব্যাপন আমরা জানি কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের ছড়িয়ে পড়াটাকে আমরা কি বলবো? ব্যাপন। কি বলবো বলো? তাহলে আমাদের এখানে ব্যাপন ঘটেছে না ঘটেনি? বুঝতে নাইনি? প্রিয় শিক্ষার্থী, আপনারা কি বুঝতে পারলেন ব্যাপন কাকে বলে? তাহলে কি ব্যাপন কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থে ছড়িয়ে পড়াটাকে কি বলবো আমরা? ব্যাপন। তাহলে আমাদের এখানে কি জায়গা হলো? ব্যাপন। ব্যাপন বিষয়টাকে আরো একটু বুঝি আমরা। দেখেন আমরা যে জানি যে উদ্ভিদ তার মূলরম দিয়ে, উদ্ভিদ তার কি দিয়ে বলতো? মূলরম দিয়ে পানি শোষণ করে। কি শোষণ করে? পানি শোষণ করে তার বিভিন্ন অংশে পাতায় নিয়ে যায়। কিসে নিয়ে যায়? তাহলে এখানে কয়টা টিস্যু কাজ করে বলেন তো? দুইটা। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে কি? জাইলেম আর কি? জাইলেম টিস্যু করবে কি, তার মূল বা শিকড় দিয়ে পানি কোথায় নিয়ে চলে যাবে? একবারে গাছের পাতায়। গাছের কোথায় নিয়ে যাবে? পাতায় নিয়ে যাবে এবং পাতায় কি তৈরি করবে? খাদ্য। আর সেই খাদ্য পৌঁছে দিবে হচ্ছে ফ্লোয়েম টিস্যু। কি টিস্যু বলো? তো আমরা এই যে দেখো এখানে দুইটা পেপোরোমিয়ার গাছ নিয়েছি। কোনটা? আমরা এটা দিয়ে করি, এটা খুব স্বচ্ছ আছে কিনা? আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমি এই শেকড়টা শুধু ডুবাবো, কিছুক্ষণ পর দেখা যাবে পুরো গাছটাই রঙিন হয়ে গেছে। পুরো গাছটাই কি হয়ে গেছে? রঙিন কেন হয়েছে? আমি তো খালি ডুবাবো কোনটা বলো তো? শেকড়টা। এই শেকড়ের মাধ্যমে ও করবে কি, রঙগুলো শুষে দিবে। এই যে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার জাইলেম টিস্যুর কাজ। এবং কিভাবে নিয়ে যায়, এই যে দেখো এটার ভেতর দিয়ে দিলাম আমি, এই যে রং আছে না, এই রঙের ভেতর তার পুরোটা ডুবানো যাবে না, অর্ধেক ডুবাইয়ে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে আমি কালকে বলবো একটু সামনে আসো।
রাফি তাহলে এটা কিছুক্ষণ ধরে থাক, তাই না? এটা কিছুক্ষণ ধরে থাকবে, বাইক করে রাখবে এখানে, যেন এটা পুরোটাই ডুবে না যায়। এরপর বন্ধ করে